আসসালামু আলাইকুম। একটা ভিডিওতে আইলাম কিছু কথা বলার জন্য। কথাটা হইল, এই যে বর্তমান সিজনটা সব মাদ্রাসায়, মসজিদে, মুকামে খুব বড় বড় ওয়াজ মাহফিলর কত আলিমুল্লামা হল, সেও বিমানে আইরা, সেও হেলিকপ্টারে আইরা, সেও বড় বড় গাড়িরে আইরা তাদের ওয়াজ শোনার জন্য, আমরা দিন তাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য। তো এর পাশাপাশি আমি একটা জিনিস না হইয়া পারলাম না, ইগু আমার মনেও একটু বিরাজ করে। আমরা আরে সর্বপ্রথম যদি আপনারা এই বড় বড় আয়াত আর বড় বড় হাদিস না দিয়া যদি আপনারা আমরারে এই আম মানুষ যে বাজারা, বেশিরভাগ তো আমরা আম মানুষ, আমরা এই আল্লাহ রাসুলের দিন সম্বন্ধে বেশি বুঝি না। তো না বুঝার কারণে আমরা অনেক বিভ্রান্তি দিকে আছি। তো আপনারা যদি আমরারে এই ছোটো মুটো যে নামাজ কিভাবে পড়তে হয়, অজু কিভাবে করতে হয়, গোসল করাত গেলে কিভাবে অজু করতে হয়, কি কি আয়াত হওয়া লাগে, কোন কোন সময় হওয়া লাগে, ওগুলা যদি আপনারা ওয়াজ করতা প্রত্যেক দিনও যত সবটিতে যদি আপনারা ও ওয়াজগুলা করতা, তো এগুলো আমরা আম মানুষের মুখস্থ হয়ে গেল না। যেমন সকালে বক্তব্য আমরা গিয়া হুজুর হলে পড়াইন, ছেলেরা বাচ্চাইন তোর মুখস্থ হয়, তখন আপনারা সবে যখন এক জিনিস আমরা কইলানে তখন আমরা মুখস্থ হয়ে গেল নে, তখন আমরা নমাজ পড়তে বা চলাফেরা করতে একটু শান্তি পাইলাম না। তো দয়া করে আপনারা কইরাম, আপনারা এই বড় বড় ওয়াজ না করিয়া আপনারা এই নমাজ সম্বন্ধে, এরপরে কিভাবে মসজিদে ঢুকতে হয়, কিভাবে মসজিদ তনে বার হইতে হয়, ছোটরে কিভাবে মাতাইতে হয়, বড়রে কিভাবে মাতাইতে হয়, এগুলা যদি আপনারা আমরা কইন তাহলে আমরা পরিপূর্ণভাবে ঠিক হইমু। এরপরে আমরা চাইলাম ঠিক হইমু কোনভাবে, আম মানুষে তো প্রত্যেক দিন শুনে, তো এক কথা যদি প্রত্যেক দিন শুনে ইগুত ভুল পড়তো না। এরপরে জোহরের নমাজ কিভাবে, আসরের নমাজ কিভাবে, মাগরিবের নমাজ কিভাবে, এশার নমাজ কিভাবে, ফজরের নমাজ কিভাবে, তাহাজ্জুদের নমাজ কিভাবে, ওগুলা তো মনে হয় এক গ্রামে 1000 মানুষের মাঝে 20 জন মানুষ পরিপূর্ণ ঠিক নমাজ পড়তে পারে, আর 80% মানুষ কিন্তু ভুল নমাজ পড়ে দেখা শিক্ষা, তো এর মাঝে ব্যতিক্রম আছে। তো দয়া করে আপনারা কইরাম, আপনারা ই বরফ বড় বিমানে হেলিকপ্টারে আইয়া ইগুলা বড় হাদিস দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা ছোটো ছোটো হাদিসগুলা দেখা আমরা শিখমু, আমরা বুঝমু, আমরা মোহাম্মদের যে বিবরণগুলো আছে ওগুলার দিকে আমরা দিন পরিচালনা করমু। ধন্যবাদ। আপনারা ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আল্লাহ হেফাজতের মালিক, হিংসা নয়, সত্য কথা বলতে হয়। আমরা মুসলমান।